সহি শুদ্ধভাবে কোরআন শিখতে 9টি নিয়ম জানা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওতে জানতে পারবেন 7 নম্বর গুরুত্বপূর্ণ নিয়ম। সেটি হলো কোরআনের গুনহার পরিচয় সম্পর্কে। গুনহা কোরআন তেলাওয়াতের একটি গুরুত্বপূর্ণ অংশ। তেলাওয়াত শুদ্ধভাবে করতে হলে গুনহার প্রয়োগ সঠিকভাবে করতে হবে এবং এর বিভিন্ন প্রকার ও প্রয়োগ সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে। তাই গুনহার সকল পর্ব একসাথে দেখতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। গুনহা কাকে বলে? গুনহা হলো মূলত নাকের মধ্য দিয়ে বের হওয়া স্বর, যা শুদ্ধ তিলাওয়াতের জন্য প্রয়োজন। গুনহার হরফ কয়টি? আরবি হরফ 29টি, এর মধ্যে গুনহার হরফ 2টি, মিম এবং নুন। গুনহার স্থানে কিছুক্ষণ সময় ধরে রাখতে হয়, গুনগুন করে পড়তে হবে সময় ধরে, কিছুক্ষণ ধরে। গুনহা কত প্রকার? গুনহা প্রথমত 3 প্রকার। 1 ওয়াজিব গুন্না, 2 নুন সাকিন বা তানভিনের গুন্না, 3 মিম সাকিনের গুন্না। ওয়াজিব গুনহা কাকে বলে এবং পরিচয় কি? হরকতের বামে নুনে ও মিমে তাসদিদ থাকলে তখন তাকে বলে ওয়াজিব গুন্না। হরকতের বামে, হরকত কি আশা করি সকলেই জানেন। হরকত হলো 1 জবর 1 জের ও 1 পেশকে বলে। এই 1 জবর 1 জের ও 1 পেশ হলো হরকত। নুনে ও মিমে, নুন ও মিম হলো হরফ। তাসদিদ থাকলে, তাসদিদ কি? তাসদিদ হলো এই ডাব্লু আকৃতির ছোট চিহ্নটি। এখানে তাসদিদের কারণে ওয়াজিব গুনহা করতে হচ্ছে। হরকতের বামে নুনে ও মিমে, হরকত, এটা হরকত, 1 জবর 1 জের এবং 1 পেশ, এটি হরকত। হরকতের বামে মানে এখানে হরকতের বামে কি আছে? নুন আছে, এখানে মিম আছে। 3টে নুন 3টে মিম দিয়ে করেছি উদাহরণটি, দেখুন আপনারা। হরকতের বামে নুনে ও মিমে, হরকতের বামে নুন এবং এই মিমে যদি তাসদিদ থাকে, নুনের উপরেও তাসদিদ থাকে এবং মিমের উপরেও তাসদিদ থাকে, তখন তাকে বলে ওয়াজিব গুন্না। এই দুটি থাকার কারণেই এখানে ওয়াজিব গুন্না করতে হচ্ছে। যেমন আলিফ নুন জাবার আন, নুন জাবার না, আন না, এখানে গুন্না করতে হলে এরকম ভাবে পড়তে হবে। আলিফ নুন জাবার আন না, ইন না, উন না। এখানে আলিফ মিম জবর আম্মা, আলিফ মিম জবর আম, মিম জের মি, আম্মি। এখানে দেখুন তাসদিদের নিচে জের, তাসদিদের নিচে যদি জের থাকে সেটা জেরের মতনই উচ্চারণ হবে। যেমন তাসদের উপরে যদি থাকে তখন জবর, নিচে আছে জের। মিমের নিচে থাকলেও জের হবে, তাসদিদের নিচে থাকলেও জেরই উচ্চারণ হবে। তাহলে আম্মি, আলিফ মিম জবর আম, মিম পেশ মু, আম্মু। আশা করি সকলেই ওয়াজিব গুনহার নিয়ম বুঝতে পেরেছেন। আজ জানবো নুন সাকিন বা তানভিনের গুনহার পরিচয় কি। ভিডিওগুলি খুবই গুরুত্বপূর্ণ শুদ্ধভাবে কোরআন তেলাওয়াতের জন্য, তাই সকলেই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। নুন সাকিন, আমরা জানি যজমওয়ালা নুনকে নুন সাকিন বলে, আর 2 জবর 2 জের 2 পেশকে তানভিন বলে। নুন সাকিন বা তানভিন 4 প্রকার: ইকলাব, ইদগাম, ইজহার, ইকফা। তাহলে আমরা আগে জেনেছিলাম গুনহা 3 প্রকার: ওয়াজিব গুনহা, নুন সাকিন বা তানভিনের গুনহা, মিম সাকিনের গুনহা। ওয়াজিব গুনহাটা আগে আলোচনা করেছি। আজ জানছি নুন সাকিন বা তানভিনের গুনহা। এই নুন সাকিন বা তানভিনের গুনহার মধ্যে আবার 4টি ভাগ আছে: ইকলাব, ইদগাম, ইজহার, ইকফা। কোরআন পড়ার সময় যখন দেখবেন নুন সাকিন এবং তানভিন, তখন লক্ষ্য করবেন এই 4টি প্রকারের একটি প্রকার থাকবেই। তাই এই 4টি প্রকার চেনার নিয়ম অবশ্যই জানতে হবে। প্রথমটি নুন সাকিন বা তানভিনের ইকলাব।
ইকলাব কাকে বলা হয়? ইকলাব অর্থ পরিবর্তন করে পড়া হয়। ইকলাবের হরফ একটি, বা। ইকলাব চেনার জন্য যে সূত্রটি মুখস্থ করতে হবে সেটি হলো এটি: নুন সাকিন বা তানভিনের বামে ইকলাবের হরফ বা আসিলে ওই নুন সাকিন ও তানভিনকে গুনহা সহ মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হয়। ইকলাব কিভাবে অর্থ পরিবর্তন করবে? ইকলাবের হরফ বা আসিলে ওই নুন সাকিন ও তানভিনকে গুনহা সহ মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হয়। এখানে দেখুন, এই তিনটি উদাহরণ দিয়ে আমি বুঝিয়ে দেব। এখানে মিম নুন, মিম নুজের মিন হতো ন, এই দন্তন্যটার নুন সাকিন হওয়ায় নুন সাকিনের বামে বা আছে। ইকলাবের বা থাকার কারণে এই নুনটা পরিবর্তিত হয়ে মিম হবে। মিম নুজের মিন, এই নটা পরিবর্তন হয়ে হবে মিম, এবং এটি গুনহা সহ পড়তে হবে। মিম মিমজের মিম, বাদি মিম বাদি, পরিবর্তিত এবং গুনহা মিম বাদি। এখানে দেখুন, খ জবর খ, বা ইয়াজের বি, জেরের পরে বা বামে জজমওয়ালা ইয়া মাদ্দের হরফ, এখানে লম্বা করে পড়তে হবে। খ বি, র দুই জবর রন হতো, এখানে তানভিন, তানভিনের বামে বা থাকিলে অর্থ মিম দিয়ে পরিবর্তিত হবে। কেউ যদি মনে করেন তানভিনের পর আলিফ আছে, আসলে এখানে আলিফটি খালি, এর উপরে জের জবর পেশ কিছু নেই, এটি অতিরিক্ত। তাই শব্দের মধ্যে যদি কোনো খালি শব্দ থাকে সেটি পড়তে হবে না। তাই রয়ের বাম পাশে, তানভিনের বাম পাশে বা থাকায় এখানেতে রন উচ্চারণ না হয়ে রম উচ্চারণ হবে। এখানেও লম্বা করতে হবে, মধ্যের হরফ আছে খ বি রম, জেরের পর জজমওয়ালা ইয়া মাদ্দের হরফ, এখানেও লম্বা করতে হবে একই। তাই বাশিরন, খবিরন, বাশিরন, মাদ এবং গুনহা একটি গুরুত্বপূর্ণ নিয়ম। এই দুটি জিনিস শিখতেই হবে কোরআন শুদ্ধভাবে পড়ার জন্য। মাদ নিয়ে সমস্ত নিয়ম আলোচনা করেছি পূর্বের ভিডিওতে, অবশ্যই একবার দেখে নেবেন। লাম জবর লা, ইয়া নুন পেশ ইউন, এখানেও নুন সাকিনের বামে বা আছে, তাই উচ্চারণটা এইভাবে হবে, দন্তন্য বাদ গিয়ে লা ইউম হবে, লা ইউম বাজান। এখানে ওয়াজিব গুন্না হবে, হরকতের বামে নুনের উপর তাজদিদ আছে, এটা ওয়াজিব গুন্না, আগের ভিডিওতে এটি পড়েছি। তাই এখানেও লম্বা করে পড়তে হবে। তাহলে হলো লা ইউম বাজান্না, লা ইউম বাজান্না। আশা করি সকলেই নুন সাকিন বা তানভিনের প্রথম প্রকার ইখলাবের গুনহার পরিচয় নিয়ম বুঝতে পেরেছেন। নুন সাকিন বা তানভিনের গুনহার দ্বিতীয় প্রকার ইদগাম নিয়ে আলোচনা করব। আমরা আগেই দেখেছি নুন সাকিন বা তানভিনের গুনহা 4 প্রকার: ইকলাব, ইদগাম, ইজহার, ইকফা। আলহামদুলিল্লাহ, এই 4টি প্রকারের মধ্যে ইকলাবের গুনহা আমরা শিখেছি। আজ দ্বিতীয় প্রকার ইদগাম কাকে বলা হয় জেনে নিব। ইদগাম অর্থ মিলিয়ে পড়া। ইদগামের আবার 2টি প্রকার রয়েছে: ইদগামে বা গুনহা, ইদগামে বেলা গুনহা।
প্রথমে আমরা ঈদগামে বাক গুনহা কাকে বলে জানব। ঈদগামে বাক গুনহা হলো গুন্না সহ মিলিয়ে পড়া। ঈদগাম অর্থ মিলিয়ে পড়া, ঈদগামে বাক গুন্না অর্থ হলো গুন্না সহ মিলিয়ে পড়া, অর্থাৎ মিলাতে হবে আবার কিছুক্ষণ ধরে রাখতে হবে। ঈদগামে বাক গুনহার হরফ 4টি, ইয়া, মিম, ওয়াও, নুন। আরবি 29টি হরফের মধ্যে এই 4টি হরফ বাক গুনহার হরফ। সূত্রটা দেখুন, নুন সাকিন বা তানভিনের বামে যদি ঈদগামে বাক গুনহার হরফ ইয়া, মিম, ওয়াও, নুন এই 4টি হরফের মধ্যে একটি যে কোনো হরফ থাকলে ওই নুন সাকিন বা তানভিনকে গুনহা সহ মিলিয়ে পড়িতে হয়। নুন সাকিন এটাকে বলে নুন সাকিন, আর তানভিন বলে 2 জবর 2 জে 2 পেশকে। উদাহরণটা দেখুন, আশা করি বুঝতে পারবেন। এখানে দেখুন, হা বা জবর হাব, লাম মিম 2 পেশ লুম, হাব লুম। এবারে লক্ষ্য করুন, লামের উপরে তানভিন আছে 2 পেশ, আর তানভিনের পরে আছে মিম। আমরা সূত্র তো পড়েছি, নুন সাকিন বা তানভিনের বামে ঈদগামে বাক গুনহার হরফ ইয়া, মিম, ওয়াও, নুন এই 4টির মধ্যে যে কোনো একটি থাকবে। এখানে আছে মিম, তাহলে এখানে গুনহা সহ মিলাতে হবে। লাম মিম 2 পেশ লুম, এখানে কিছুক্ষণ ধরে রাখতে হবে, লুম। মিম মিমজের মিম, নুন সাকিন রয়েছে এবং নুন সাকিনের পরে রয়েছে মিম, এখানেও ধরে রাখতে হবে এবং মেলাতে হবে। মিম মিমজের মিম, মিম জবর মা, শিন জবর শা, দাল 2 জের দিন। হাবলুম মিম মাশাদে। দ্বিতীয় উদাহরণটি লক্ষ্য করুন, ফা জবর ফা, মিম নুন জবর মান। এখানে নুন সাকিনের বামে রয়েছে নুন, ঈদগামে বাক গুনহার হরফ, তাই এখানে গুনহা সহ মিলাতে হবে। ফামান, নুন জবর না, কফ জবর কা, শা জবর শা, ফামান না কাশা। তৃতীয় উদাহরণটি দেখুন, জিম নুন জবর চান, নুন খাড়া জবর না। এখানে 2টি নিয়ম রয়েছে। 1, খাড়া জবর হওয়ায় মাদ্দের হরকতের জন্য লম্বা করতে হবে। 2, গুনহার প্রথমে যে প্রকারটি পড়ে এসেছি ওয়াজিব গুনহা, হরকতের বামে নুন এবং মিমের উপর তাসদিদ থাকলে ওয়াজিব গুনহা হয়। তাই এখানে যেহেতু হরকতের বামে নুনের উপর তাসদিদ আছে, এখানে কিছুক্ষণ ধরে রাখতে হবে। জান্না, তা ওয়াও 2 জের তিউ। তানভিন, তানভিনের পরে আছে ওয়াও, মানে বা গুনহার হরফ। ইয়া, মিম, নুন, ওয়াও এই 4টির মধ্যে ওয়াও রয়েছে, তাই এখানেও গুনহা সহ মেলাতে হবে। তিউ, ওয়াও জবর ওয়া, আইন পেশ উ, ইয়া ওয়াও পেশ ইউ, লম্বা হবে। পেশের পরে রয়েছে জজমওয়ালা ওয়াও, মাদ্দের হরফ, তাহলে জান্নাতিউ ওয়া ইউন। এইভাবে ঈদগামের বাক গুনহা পড়ার নিয়ম। আশা করি সকলেই বুঝতে পেরেছেন। এবার আসি ঈদগামে বেলা গুনহা কাকে বলে। ঈদগামে বেলা গুনহা অর্থ হলো গুন্না ছাড়া মিলিয়ে পড়া। বাক গুন্নার অর্থ ছিল গুন্না সহ মিলিয়ে পড়া। এই যে আরেকবার দেখুন, ঈদগামে বাক গুন্নার অর্থ হলো গুন্না সহ মিলিয়ে পড়া, আর বেলা গুন্নার অর্থ হলো গুন্না ছাড়া মিলিয়ে পড়া। ঈদগামে বেলা গুন্নার হরফ আবার 2টি, লাম এবং র। নুন সাকিন বা তানভিনের বামে ঈদগামে বেলা গুন্নার হরফ লাম এবং র থাকলে ওই নুন সাকিন বা তানভিনকে গুন্না ছাড়া পড়তে হয়। উদাহরণটি দেখুন, এখানে র হা জবর রহ, মিম জবর মা, তা লাম 2 পেশ তুল, তায়ের উপরে আছে 2 পেশ অর্থাৎ তানভিন। তানভিনের পর বেলা গুন্নার হরফ লাম রয়েছে, অর্থাৎ
এখানেতে গুণা ছাড়া পড়তে হবে। রাহমাতুল, লাম লামজের লিল, রাহমাতুল্লিল। আইন খাড়া জবর আ, লম্বা হবে, মাদ্দের হরকত। লাম জবর লা, মিম ইয়াজের মি, এখানেও লম্বা হবে। উচ্চারণটি এভাবে হবে রাহমাতুল্লিল আলামিন। মাদ্দের হরফের পর ওয়াকফ, এখানে থামছি, তাই থামার অবস্থায় নুনের উপর জবরটা বাদ হয়ে সাকিন ধরে পড়তে হবে। মাদ্দে আরজি, রাহমাতুল্লিল আলামিন। দ্বিতীয় উদাহরণটি বেলা গুনহার। আলিফ ফা পেশ উফ, ফা লাম দুই জের ফিল, ফায়ের নিচে তানভিন, তানভিনের পরে লাম, তাই গুনহা ছাড়া মেলাতে হবে। লাম জবল্লা, কাফ মিম পেশ কুম। উচ্চারণটি এভাবে হবে উফিল্লাকুম। মিম নুন জের মিন না হয়ে এটা হবে মিম রজের মির, কারণ যখন কোনো হরফের মধ্যে জজম থাকবে তার বামে বা পরে যদি তাজদিদ থাকে তখন তাজদিদওয়ালা হরফটি পড়তে হয় নুন সাকিনটা বাদ হয়ে। মিম রজের মির, র বা জবর রব, বাজের বি, কফ জবর কা, মির রব্বিকা। গইন জবর গ, ফা ওয়াও পেশ ফু, মাদ্দের হরফ লম্বা করতে হবে ফু। র দুই জবর রর, তানভিনের পরে র আছে, বেলা গুন্নার হরফ, গুন্না ছাড়া পড়তে হবে। হা ইয়াজের হি, মাদ্দের হরফ লম্বা করতে হবে, হরকতের পাশে জজমওয়ালা ইয়া। মিম দুই জবর মান, এটা হবে না, এখানে হবে মাদ্দে এওয়াজ, কারণ ওয়াকফের জায়গায় তানভিন হলে একটা জবর বাদ দিয়ে একটা জবর লম্বা করে পড়তে হয়, আর এখানে খালি আলিফটা লম্বা হয়ে যায়, তাই উচ্চারণটি হবে মা। তাহলে গফুরর রহিমা। আশা করি সকলেই বুঝতে পেরেছেন ঈদগামের বাগ গুনহা এবং ঈদগামের বেলা গুনহা সম্পর্কে। পরবর্তী ভিডিওতে আলোচনা করব নুন সাকিন বা তানভিনের তৃতীয় প্রকার ইজহারের নিয়ম নিয়ে। আজ শিখব তৃতীয় প্রকার ইজহার। ইজহার কাকে বলা হয়, ইজহারের প্রয়োগ কোথায় হয়, সূত্রটি একবার দেখুন। সহি শুদ্ধ কুরআন শিক্ষার্থী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের ভিডিওতে আমরা শিখব নুন সাকিন বা তানভিনের ৩ নম্বর প্রকার ইজহার। ইজহার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। যারা শুদ্ধভাবে কোরআন রিডিং পড়তে চান তাদের জন্য ইজহারের প্রয়োগ সম্পর্কে বিস্তারিত জানা জরুরি। আজকের ভিডিওতে ইজহারের হরফ কয়টি এবং এই হরফের প্রয়োগ সম্পর্কে জানব, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। আমরা বিগত পর্বগুলিতে দেখেছি নুন সাকিন বা তানভিনের গুনহা ৪ প্রকার: ইকলাব, ইদগাম, ইজহার, ইকফা। এই ৪টি প্রকারের মধ্যে আলহামদুলিল্লাহ ইকলাব এবং ঈদগামের গুনহা আমরা শিখেছি। আজ শিখব তৃতীয় প্রকার ইজহার। ইজহার কাকে বলা হয়, ইজহার শব্দটির অর্থ হলো স্পষ্ট করে পড়া, যাতে কোনো ধরনের নাকের শব্দ বা গুনহা না হয়। ইজহারের মাধ্যমে হরফের স্বাভাবিক উচ্চারণকে বজায় রাখা হয়। কুরআন রিডিং পড়ার সময় ইজহারের নিয়মগুলি সঠিকভাবে জানলে তেলাওয়াত আরো শুদ্ধ ও সঠিক হয়। ইজহারের হরফ ৬টি: হামজা, হা, আইন, হা, গইন, খ। ইজহারের প্রয়োগ কোথায় হয়, সূত্রটি একবার দেখুন। ইজহারের প্রয়োগ সাধারণত নুন সাকিন বা তানভিনের বামে। ইজহারের হরফ হামজা, হা, আইন, হা, গইন, খ। এই ৬টি হরফের যে কোনো একটি থাকলে ওই নুন সাকিন বা তানভিনকে গুনহা ছাড়া স্পষ্ট করে পড়িতে হয়। উদাহরণটি দেখুন, তাহলে বুঝতে সহজ হবে। আইন নুন জবর আন, হা পেশ হু, আন হু, গলায় চাপ দিয়ে আন হু, আন হু। নুন সাকিনের বামে
ইজহারের হরফ হা রয়েছে, এখানে গুন্না ছাড়া পড়তে হচ্ছে, সেই জন্য পড়তে হচ্ছে আন হু। গুন্না সহ হলে এমন হতো আন হু, এখানে স্পষ্ট করে পড়া হচ্ছে আন হু। মিম নুনজের মিন, গয়েন ইয়া জবর গয়, রওয়াজের রি, মিন গয় রি। এখানেও নুন সাকিনের বামে গয়েন রয়েছে, ইজহারের হরফ, কিন্তু এখানে গুন্না ছাড়া স্পষ্ট করে পড়তে হচ্ছে, তাই এভাবে পড়তে হচ্ছে মিন গয় রি। নুন সাকিন বা তানভিনের এই চারটি যে গুন্না রয়েছে, ইকলাব, ইদগাম, ইজহার, ইকফা, এই চারটি প্রকার থাকবেই এই নুন সাকিন আর তানভিন থাকলে, তাই আমাদের প্রত্যেকটি নিয়ম জানা অত্যন্ত জরুরি। এবার আসে 3 নম্বর উদাহরণ। আইন জবর আ, যা ইয়াজে জি, লম্বা করে পড়তে হবে, কারণ এখানে মাধ্যের হরফ রয়েছে, জেরের পাশে ইয়া। যা দুপেশ জুন, আজি জুন। হা জবর হা, কাফ ইয়াজের কি, এটাও মাধ্যের হরফ, জেরের পাশে জজমওয়ালা ইয়া। মিম দুপেশ মুন, হা কি মুন, আজি জুন, হাকিমুন। 4 নম্বর উদাহরণ। ওয়াও নুন জাবার ওয়ান, হার অজাবার হার, ওয়ান হার, স্পষ্ট করে ওয়ান হার। আইন জবর আ, লাম ইয়াজের লি, মাদ্দের হরফ। মিম আলিফ 2 জবর মান, এখানে খালি আলিফ আছে, আলিমান। হা জবর হা, কাফ ইয়াজের কি, মিম আলিফ 2 জবর মান, হাকিমান, আলিমান, হাকিমান। ইজহার কোরআন তেলাওয়াতের সময় শুদ্ধ উচ্চারণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি শব্দসমূহের শুদ্ধ উচ্চারণ নিশ্চিত করে এবং তেলাওয়াতকে আরো অর্থবহ করে তোলে। আশা করি সকলেই বুঝতে পেরেছেন নুন সাকিন বা তানভিনের তৃতীয় প্রকার ইজহার সম্পর্কে। পরবর্তী ভিডিওতে নুন সাকিন বা তানভিনের সর্বশেষ গুনহা ইকফা সম্পর্কে জানব। এই ভিডিওতে আমরা জানব ইকফার হরফ কয়টি ও কি কি, এবং ইকফার প্রয়োজনীয়তা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন। ইকফা নুন সাকিন এবং তানভিনের 4টি প্রকারের সর্বশেষ প্রকার। ইকফা এমন একটি গুরুত্বপূর্ণ নিয়ম যা সঠিকভাবে বোঝা এবং প্রয়োগ করা দুটি প্রয়োজন। আমরা প্রথমে জানব ইকফা কাকে বলা হয়। ইকফা অর্থ লুকিয়ে পড়া বা গোপন করা। ইকফার হরফ মোট 15টি। এগুলি হল তা, শা, জিম, দাল, জাল, জা, শিন, সিন, সদ, দদ, ত, জ, ফা, কফ, কাফ। ইকফার এই 15টি হরফ আমাদের অবশ্যই মুখস্থ করতে হবে, না হলে আমরা ইকফার সঠিক প্রয়োগ করতে পারবো না। এই হরফগুলির আগে যদি নুন সাকিন এবং তানভিন থাকে তখন ইকফার নিয়ম প্রয়োগ করতে হয়। ইকফা হলো এমন একটি নিয়ম যেখানে নুন সাকিন বা তানভিনের বামে ইকফার 15টি হরফে যে কোনো একটি হরফ আসলে ওই নুন সাকিন বা তানভিনকে স্পষ্ট না করে নাকের ভিতর লুকিয়ে গুনহার সহিত উচ্চারণ করা হয়। অর্থাৎ নুন সাকিন বা তানভিনের উচ্চারণ পরিবর্তিত হয়ে অনুস্বারের মতো শোনাবে। যখন নুন সাকিন বা তানভিনের পর ইকফার 15টি হরফের যে কোনো একটি হরফ আসে তখন নুন সাকিন বা তানভিনের উচ্চারণ গোপন করে একটি নাসিক্য ধ্বনি তৈরি হয়, যেটি নাকের ভিতর থেকে আসে, আর সেটি অনেকটা অনুস্বারের মতো শোনা যায়। উদাহরণগুলি দেখুন, আশা করি বুঝতে পারবেন। এখানে আছে আলিফ খাড়া জবর, আ লম্বা হবে, মাদ্দের হরফ। আমরা জানি যখন আলিফের উপরে খাড়া জবর থাকে তখন সেটি 1 আলিফ পরিমাণ টেনে পড়তে হয়। এবারে মিম নুন জবর মান, নুন সাকিনের পর ইকফার হরফ তা আছে। এই মিম নুন পড়ার সময় নুনটিকে সম্পূর্ণরূপে উচ্চারণ না করে অনুস্বারের মতো করে পড়তে হয়। মাং, মানটা মাং, মাংয়ের মতন শোনা যায়। এটাই ইকফার মূল বিষয়। এই মাংয়ের জায়গায় গুনহা সহ পড়তে হবে, মাং, এইভাবে। তাহলে আ মাং তু, এটা দেখুন
আইন নুন জের আইন, এটা আইন না হয়ে এখানে হবে আইন, কারণ এখানে নুন সাকিনের পরে রয়েছে দাল, যেটা ইকফার হরফ। দাল জবর দা, কাফ জবর কা, আইন দা কা, আং তা, অং জিলা। এইভাবে কেন পড়ছি বুঝতে পারছেন, কারণ নুন সাকিনের পরে রয়েছে ইকফার হরফ, তাই জন্য এখানে নুনটা অনুস্বরের মতন উচ্চারণ করে গুনহা সহ এইভাবে পড়তে হচ্ছে। মিম নুন জের মিং, সিন জিম জের সিজ, তাসদিদ আছে। জিম ইয়া যে জি, এখানে লম্বা করতে হবে কারণ এটা মাদ্দের হরফ। জেরের পর জজমওয়ালা ইয়া। লাম দুই জের লিন, মিং সিজিলিন। ইয়া নুন জবর ইয়াং, জ পেশ জু, র ওয়াও পেশ রু। এখানেও মাদ্দের হরফ রয়েছে, লম্বা করতে হবে, এখানেও লম্বা করতে হবে। নুন জবর না, তাহলে উচ্চারণটা হবে ইয়াং জুরুনা, ইয়াং জুরুনা। আশা করি সকলেই বুঝতে পেরেছেন নুন সাকিন বা তানভিনের সর্বশেষ প্রকার ইকফা সম্পর্কে। গুনহা প্রথমত 3 প্রকার: ওয়াজিব গুনহা, নুন সাকিন বা তানভিনের গুনহা, মিম সাকিনের গুনহা। আলহামদুলিল্লাহ, আমরা ওয়াজিব গুনহা এবং নুন সাকিন বা তানভিনের গুনহা বিস্তারিত আলোচনা করেছি বিগত পর্বগুলিতে। আজ আমরা শিখতে চলেছি মিম সাকিনের গুনহা। মিম সাকিনের গুনহা জানতে গেলে আমাদের সর্বপ্রথম জানতে হবে মিম সাকিন কাকে বলে। মিম হরফের উপর জজম থাকলে তাকে মিম সাকিন বলা হয়, এরকম বা এরকম যদি থাকে তাহলে বুঝবেন এটি মিম সাকিন। মিম সাকিন 3 প্রকার: 1 ইকফায়ে সাফাভি, 2 ঈদগামে মিসলাইন, 3 ইজহারে খাজ। আমরা কোরআন পড়তে গিয়ে যখনই দেখব মিম সাকিন রয়েছে তখন এই 3টি নিয়মের মধ্যে একটি থাকবেই, তাই কোরআন শুদ্ধভাবে পড়ার জন্য মিম সাকিনের এই 3টি নিয়ম জানা অবশ্যই দরকার। প্রথমেই জেনে নেব ইকফায়ে সাফাভি। মিম সাকিনের বামে যদি বা অক্ষর থাকে তাহলে মিম সাকিনকে গুনহার সহিত পড়তে হয়, এটিকে ইকফায়ে সাফাভি বলে। ইকফায়ে সাফাভির হরফ একটি, সেটি হলো বা। তাহলে আমরা কি বুঝলাম? মিম সাকিনের বামে, এই যে মিম সাকিন, এই মিম সাকিনের বামে যদি বা থাকে তাহলে মিম সাকিনকে গুনহা সহ পড়তে হয়। চলুন উদাহরণটি দেখে নিই, তাহলে আশা করি সকলেই বুঝতে পারবেন। এখানে তার অজবর তার, মিম ইয়াজের মি, মাদ্দের হরফ, তাই এখানে 1 আলিফ লম্বা করে পড়তে হচ্ছে। হা মিম জের হিম, এই যে মিম জজমওয়ালা মিম, এর বামে রয়েছে বা, যেটি হলো ইকফায়ে সাফাভির হরফ, তাই এখানেও গুনহা করে কিছুক্ষণ ধরে থাকতে হবে। গুনহা মানে কিছুক্ষণ ধরে রাখা। হিম, বাজের বি, হাজের হি, জিম জবর যা, বিহি যা, রজার রা, তা 2 যে 3। তাহলে উচ্চারণটি এইভাবে হবে তার মি হিম বিহি যা রতিন। ইয়া আইন জবর ইয়া, তা জবর তা, সোয়াদ মিম জের শিম, সিম। এইভাবে গুণনা করতে হবে, কারণ এখানে রয়েছে মিম আর মিমের বামে রয়েছে বা, যেটি হলো ইকফায়ে সাফাভির হরফ। বা লাম জের বিল, লাম খাড়া জবর লা, এখানেও 1 আলিফ টান দিতে হবে লা, কারণ খাড়া জবর আছে। হাজের হি, তাহলে উচ্চারণটা হবে ইয়া তাশিম বিল্লাহি। আশা করি সকলেই বুঝতে পেরেছেন যে মিম সাকিন থাকলে তারপরে বা থাকলে সেখানটায় গুনহা করে পড়তে হয়। এবার আসি 2 নম্বর নিয়ম, ঈদগমে মিসলাইন। ঈদগমে মিসলাইন কাকে বলে? ঈদগামে মিসলাইনের হরফ একটি, সেটি হলো মিম। ইকফায়ে সাফাভির হরফ একটি বা, ঈদগামে মিসলাইনের হরফ একটি, সেটি হলো মিম। ঈদগামে মিসলাইন কিভাবে বুঝবো, কিভাবে পড়বো, নিয়মটি আসলে কিভাবে জানবো?
চলুন জেনে নিই। মিম সাকিনের বামে মিম আসলে দ্বিতীয় মিমকে তাসদিদ দিয়ে মিলিয়ে গুনহা সহ পড়তে হয়। এখানে তাসদিদ দিয়ে মিলিয়ে আবার গুনহা সহ পড়তে হবে। ঈদগামে মিসলাইনের হরফ মিম থাকলে কিভাবে দ্বিতীয় মিমকে তাসদিদ দিয়ে মিলিয়ে গুনহা করতে হয়? আলিফ জের ই, লাম ইয়া জবর লাই, ই লাই, কাফ মিম পেশ কুম। এই মিম সাকিনের এটা হবে না, কারণ এখানে তাসদিদ আছে, তাই তাসদিদটাকে ধরতে হবে। কাফ মিম পেশ কুম। তাসদিদের নিয়মটি একটি পর্বে আমি আলোচনা করেছি, আপনারা চাইলে দেখে আসবেন, এখানে বিস্তারিত আর বলছি না। কাফ মিম পেশ কুম, মিম র পেশ মুর, তাহলে ইলাই কুম মুর। সা লু না, লাম ওয়াও পেশ লু। এখানে এক আলিফ টেনে পড়তে হবে, কারণ এখানে আছে পেশের পরে জজমওয়ালা ওয়াও, এটি মাদ্দের হরফ, তাই লু নুন যাবার না, তাহলে এইভাবে পড়তে হবে। ইলাইকুম মুরসালুনা। এবার আসি ইজহারে খাজ, সর্বশেষ গুনহা। ইজহারে খাজের হরফ 26টি। 29টি হরফের মধ্যে 26টি হরফ ইজহারে খাজ, শুধুমাত্র মিম ও বা ব্যতীত। এই দুটি ছাড়া 26টি হরফ ইজহারে খাজ। ইজহারে খাজের যদি নিয়মটি আসে মিম সাকিনের পর কিভাবে পড়তে হয়, চলুন দেখে নেওয়া যাক। মিম সাকিনের বামে ইজহারে খাজের হরফ আসলে গুনহা ছাড়া স্পষ্ট করে পড়তে হয়। তাহলে এখানে মেলাতেও হচ্ছে না, গুনহাও করতে হচ্ছে না, স্পষ্টভাবে পড়তে হচ্ছে। খুবই সহজ নিয়ম। উদাহরণটি দেখুন। আলিফ লাম জবর আল, হাম মিম জবর হাম, দাল পেশ দু, আল হাম দু। এখানে মিম সাকিনের পর দাল রয়েছে, যেটি হলো ইজহারে খাজের হরফ, কিন্তু এখানে গুনহাও করতে হচ্ছে না, মেলাতেও হচ্ছে না, স্পষ্টভাবে পড়তে হচ্ছে আলহামদু। এখানে যদি গুনহা করতে হতো এইভাবে পড়তে হতো আলহামদু। আলিফ জবর আ, লাম মিম জবর লাম, আলাম। তা জবর তা, রা জবর রা, তারা। কাফ ইয়া জবর কাই, ফা জবর ফা, কাইফা। স্পষ্টভাবে আলহামদু আলাম তারা কাইফা। আশা করি বুঝতে পেরেছেন ইজহারে খাজ কিভাবে পড়তে হয়। ইজহারে খাজ খুবই সুন্দর এবং সহজ নিয়ম। সবই সহজ, সবই সুন্দর নিয়ম, বোঝাটাই আসলে কাজ। না বুঝতে পারলে সবই কঠিন, বুঝতে পারলে সবই সহজ। ইজহারে খাজে তাহলে আমরা বুঝলাম বা ও মিম ব্যতীত সকল হরফই 26টি ইজহারে খাজ। ইজহারে খাজ আসলে কোনো গুনহা করতে হবে না, কিচ্ছু করতে হবে না, শুধুমাত্র স্পষ্টভাবে পড়তে হবে। তাহলে ইজহারে খাজ বুঝলাম। ঈদগামে মিসলাইন যেটি হচ্ছে সেটি হচ্ছে মিম সাকিনের বামে যদি আবার মিম আসে তখন দ্বিতীয় মিমকে তাসদিদ দিয়ে মিলিয়ে গুনহা সহ পড়তে হয়। যেমন মিম সাকিনের বামে মিম থাকবে এবং সেটিকে তাসদিদ দিয়ে পড়তে হবে এবং গুনহা করতে হবে ইলাইকুম মুরসালুনা। আর ইকফায়ে সাফাভির উদাহরণগুলি হলো এইভাবে যে মিম সাকিনের বামে যদি বা অক্ষর থাকে তাহলে মিম সাকিনকে গুনহা সহ পড়তে হয়। তারমি হিম হিম বিহিজা, এইভাবে, কারণ মিম সাকিনের পরে বা রয়েছে, এখানে গুনহা করতে হবে। সকল নিয়মই আশা করি বুঝতে পেরেছেন মিম সাকিনের 3টি প্রকার। আজ সমস্ত প্রকার গুনহা সম্পূর্ণ হলো। কোরআন শুদ্ধভাবে রিডিং পড়ার জন্য যে নিয়মগুলি জানতে হবে সমস্ত একে একে জানাচ্ছি, আপনারা অবশ্যই দেখবেন এবং নিজ পরিবারকেও দেখাবেন। 8 নম্বর নিয়ম নিয়ে আলোচনা করব পরবর্তী ভিডিওতে। এই চ্যানেলের ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।